সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার একটা বিচার করেন। আরে কি হলো? কি সমস্যা কি তোমার? আমি 15 দিন যশোর স্ট্যান্ডে আমার প্লেন আটকানি। আচ্ছা আমি আচ্ছা। যাইতে পারছি নি। হ্যাঁ, ওই মন্টুর কাছে ওই কাল লাগানি দিয়ে গেলাম। মানে তোমার বাড়ি আল্লাহ। হ্যাঁ, আমি বলতে পারছি না চেয়ারম্যান সাহেব, তা আমি বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বসো, ফিরে বসো, ফিরে বসো। হবে, একটা ব্যবস্থা হবে। এখন এই তোমার মহিলা ওই কাল লাগেনের এই মন্টুর হাতে তুলে দিচ্ছি, তুমি আর দেখার কোনো লোক পাও নেই। আচ্ছা যাক, একটা ব্যবস্থা হবে। ও আমার শেষ করে ফেলিছে। ও দাম ইসি কথা আমি একদম দাম ইসি কথা। দাম ইসি কথা। মন্টু, এখানে শুধু তুমি একা বুঝলি হবে না। এখানে কিন্তু একটা আদালত। এই আদালতের ভিতরে তুমি আগেও কয়েকটা এই ধরনের কাজ প্রতিবাদ করেছাও। আজকে কিন্তু খাতায় যাওয়ার চিন্তা ভাবনা করি না। সে আত্মবিশ্বাসে তার বাড়িওয়ালার দেখাশোনার একটা দায়িত্ব দিয়েছে, তাই না যে তার সাথে তোমার সাথে একটা প্রিয়। সব কথা শুনি চাও, আমার একটা কথা শুনি। আমি ভ্যান চালাই, খাই, গরিব মানুষ। এখন ও আমার বললো কি, ওই গত 6 মাস আগে ওর বেঁধে পারি নাই, আমার দোস্ত হয়, ওর বন্ধু, বন্ধু। ওর বউ আমি সবসময় ওর বউর বিশাল মানে একা থাকে তো 15 দিন, আমি বিশাল সহযোগিতা করে কথা বলি। তাছাড়া কোনো খারাপ কিছু নাই, আপনার মাথা সিং বলছি। এখানে তো দেখি মিলিছে। আমি বলি কথা শেষ করতে, ওর তো ফ্লাইট হয়নি। ওর হাতে চেয়ারম্যান সাহেব মোটর হাতে তুলে কি আমি ভুল করিলাম? ওইটা আমার সংসার নির্গাত ভাঙবে। হ্যাঁ, ভুল করিলাম। আমার বাড়ি, আমার বাড়ি বিচার করুন। সমস্ত বউ আমার এই সংসার যদি ভেঙে যায়, আমার দিকে তো বাবা নিয়ে গেছে চেয়ারম্যান, আমার প্লেন আটকা। হ্যাঁ বলো। আমারও বন্ধু হয় 6 মাস আগে, আমি ওর বেদি দিয়ে এখন দেখা যাচ্ছে ওর প্লেন স্ট্যান্ডে আটকে গেছে, যশোর স্ট্যান্ডে আটকে গেছে। ও ফুকতু কান্না বাদ দাও, ফুটিয়ে কান্না বাদ দাও, কিছু করতে নেই তাই। হ্যাঁ, কথা শেষ করতে দিও। কথা হলো ওই স্ট্যান্ডে ওর প্লেন আটকে গেছে বিগত 15 দিন। এখন ওর বউ খুব একা একা থাকে। থাকার পরে আমিও একা একা থাকি, আমি ভ্যান চালাই, মাঝে মাঝে আমার ডাকে, আমি একটু যেই গল্প করি ওর মনটা ভালো থাকে। ওই সেদিন কি 20 লাইনের সমস্যা ঠিক করে দিলাম। তোর কার্যকলাপ তো বিশাল খারাপ তো। না না, তুই ঠিক করছিস, ঠিক আছে।